ওই গিলাফ নামক কাপড়টা যদি মাটির ভিতরে পড়ে যায়, আমরা চুমু খাই কি খাই না? তাহলে ওই মার্কিন কাপড়ের দাম কিসের কারণে বাড়িয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? আরো ধরে বলে কিসের কারণে? ও পানাতিটারির মুসলমান, ও হাতিবান্ধা এলাকার মুসলমান, আমরাও যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করি, কোরআনটা বুকের ভিতরে ধরি, আমাদেরও সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? আরো ধরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দিবেন, কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন ধরি না। করলে ইনশাআল্লাহ মাদ্রাসার যে গুরুত্ব এবং মাদ্রাসার ছাত্রদের যে গুরুত্ব এবং কোরআনের যে মর্যাদা, এটা আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে তার দ্বীনকে, তার ধর্মকে, তার কোরআনকে টিকিয়ে রেখেছেন মাদ্রাসার মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, এবং যারা ওলি আউলিয়া এদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তার ধর্ম, তার দ্বীন আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, আমি আল্লাহ যে আমার আসমানি কিতাব মানুষের সামনে পৃথিবীর ভিতরে নাজিল করেছি, এই কিতাবটা যারা মানবে, এই কিতাবটা যারা পড়বে, এই কিতাবের উপর যারা আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জীবনটাকে আমি আল্লাহ সুন্দর এবং মোবারকপূর্ণ বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আলোচনা, বক্তার সামনে যত মানুষ থাকবে, বক্তা তত তার মুখ দিয়ে কথা বের হবে, ঠিক কিনা বলেন? আমি লক্ষ্য করে দেখতেছি রাস্তাঘাটে এবং দোকানপাটে অনেক মানুষ বসে বসে আছে এবং দাঁড়িয়ে আছে, গল্প গুজব করতেছে। আমি আজকের এই মাহফিলের যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছে এবং যারা কমিটির লোক আছে, তাদেরকে বলতে চাই, আপনারা মানুষদেরকে ধরে ধরে, খারাপ ব্যবহার নয়, সুন্দর আচরণ করে মানুষদেরকে ধরে ধরে প্যান্ডেলের ভিতরে ঢুকায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমার এই কোরআন শোনার জন্য তার বাড়ি থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন তার নিজের বাড়ি থেকে বের হয়ে কোরআন শোনার জন্য চলে আসে, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, দিনের বেলায় কোন আল্লাহর বান্দা যদি কোরআনের মাহফিল শোনার জন্য নিজের ঘর থেকে বের হয়ে আসে, ওই বান্দা নিজের ঘর থেকে বের হয়ে যখন কোরআনের মাহফিলে এসে বসে যায় কোরআন শোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 500 রাকাত নফল নামাজের সব লিখে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কত রাকাত? 500 রাকাত নফল নামাজের সব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। আর যদি কোন আল্লাহর বান্দা রাতের বেলায় আসে, রাতের বেলায় এসে যদি কোরআনের মাহফিলে এসে বসে যায়, পয়গম্বর বলে ওই ব্যক্তির উপর যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কত সওয়াব দিবেন, এটা দুনিয়ার কোন গণনাকারী ব্যক্তি, দুনিয়ার কোন মানুষ জানে না, একমাত্র আল্লাহই জানে। সুবহানাল্লাহ বলেন। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনাদের আমি পায়ের ভিতরে হাত দিয়ে বলতেছি, ভাই চলে আসেন কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য।
নিজের জীবনটা যদি ধন্য করতে চান তাহলে কোরআনের মাহফিলে এসে বসে যান। এই কোরআনের মাহফিলে যারা এসে ভদ্রসা করে বসবে, আল্লাহ রাব্বুল আমিন বলে ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আমার আসমান থেকে রহমতগুলো নাজিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন কোরআনের মাহফিলে এসে বসে যায়, কোরআনটা শোনার জন্য এসে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাকিনা নাজিল করতে থাকে, রহমতগুলো নাজিল করতে থাকে। কেমন রহমত? বৃষ্টির মতো রহমত। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীকে ঘরের ভিতরে না পেয়ে তিনি ঘরের ভিতরে বিশ্ব নবীর জন্য চিন্তা করতেছেন। আর আমার স্বামী মুহাম্মদ মক্কার মানুষের দাঁড়ে দাঁড়ে যে কোরআনের দাওয়াত দেয়, আমার স্বামী মুহাম্মদ কোরআনের কথা বলে, আর এই কোরআনের কথাগুলো বলার কারণে আমার স্বামীকে ধরে ধরে মক্কার বেঈমানেরা মারে, কাফের বেঈমানেরা আমার নবীর শরীরের ভিতরে থুতু দেয়, নিক্ষেপ করে বালু দেয়। হযরতে খাদিজা বলে আমার আর মন টিকতেছে না, নবী আমার কোথায়? খাদিজা বলে আমি আমার স্বামীকে খোঁজার জন্য চলে গেলাম মক্কার অলি এবং গলিতে, কিন্তু কোথায় আমি আমার নবীকে কোথাও পাচ্ছি না। হঠাৎ করে আমি যখন কাবা শরীফের চত্বরে গেলাম, সেখানে যে দেখি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে সেখানে কোরআনের বয়ান করতেছেন, কোরআন শোনাচ্ছেন। আর খাদিজা বলে আমি সেখানে তাকায় দেখি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই বৃষ্টির কারণে সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবীর শরীর মোবারক গুলো ভিজে যাচ্ছে। খাদিজা বলে আমি তাড়াতাড়ি বাড়িতে গেলাম, হাতের ভিতরে কিছু শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে রইলাম। কখন আমার নবী মুহাম্মদ ঘরের সামনে এসে দরজার ভিতরে আঘাত করবে আর বলবে খাদিজা দরজা খোলো। এক এক করে করতে করতে সময় হতে হতে এক পর্যায়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজায় এসে আঘাত করলেন আর বললেন খাদিজা ঘরের দরজা খুলে দাও। খাদিজা বলে আমি আমার নবীর আওয়াজ শুনে আমি ধরপুর করে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা খুলে দিলাম। দরওয়াজা খুলে দিয়ে ওই শুকনা কাপড়গুলো নবীদের হাতে দিলাম আর বললাম পয়গম্বর আপনি আপনার ভিজা কাপড়গুলো চেঞ্জ করেন, পরিবর্তন করে নেন। বিশ্বনবী মুস্কি হেসে ডাক দিয়ে বলে খাদিজা আমার কাপড়গুলো তো এখনো শুকনা আছে, আমার কাপড় তো ভিজে যায় নাই। এবার খাদিজা বলে পয়গম্বর আপনি যখন ওই কাবা শরীফের চত্বরের ভিতরে বয়ান করতেছিলেন, তাফসীর করতেছিলেন রে পয়গম্বর, আমি দেখতেছিলাম আসমান থেকে বৃষ্টি পড়তেছে আপনাদের শরীরের ভিতরে। ও পয়গম্বর আমি সেজন্য আপনার এই ভিজা কাপড়গুলো পরিবর্তন করার জন্য আমি খাদিজা শুকনা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে ও খাদিজা তুমি তোমার চক্ষু দিয়ে সেগুলোকে তুমি বৃষ্টি দেখেছো, কিন্তু আসলে সেগুলো বৃষ্টি নয়, বৃষ্টি নয়। ও খাদিজা মনে রাখো যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর হয়, যেখানে হাদিসের কথা হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাজলিস তৈরি করা হয়, আর যারা সেই মাজলিসের ভিতরে এসে বসে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে এবং তাদের মাথার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার এই যে প্যান্ডেল দেখতেছেন, এই প্যান্ডেলের আশে এবং পাশে অসংখ্য ফেরেশতারা বেষ্টন দিয়ে দাঁড়িয়ে আছেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও যাও আজকে পানাতি পাড়ার মাদ্রাসার মাহফিল থেকে আমার যেই সকল বান্দারা কোরআন শুনতে আসছে তারা কি চায়। এবার ফেরেশতারা বলে আল্লাহ আপনি কি জানেন না, আমাদের মনের খবর জানেন কে? দুনিয়ার কেউ না জানলে আমাদের মনের খবর একমাত্র আল্লাহ জানে। আল্লাহ তারপরেও ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা আমার এই সকল বান্দারা
এই শীতকালে লেপ কম্বল সব কিছু ফেলায়া এই ঠান্ডার ভিতরে তারা কেন বসে গিয়েছে? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার এই বান্দারা টাকা চায় না, গাড়ি চায় না, বাড়ি চায় না, আপনার এই বান্দারা কোনো কিছুই চায় না। আল্লাহ বলে, তাহলে কি চায়? আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দাগুলো শুধু চায় তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাক। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার কোন বান্দা যদি ওই মাহফিলের ভিতরে এসে বসে যায় আর কোরআনটা ভদ্র সহকারে শুনে, আমি আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করলাম আমার ওই সকল বান্দাদের জীবনের সকল সগীরা গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কি আছি এখানে? আছি তো? তাহলে আওয়াজ এত কম কেন? তাকবীর হবে কি হবে না? তাকবীর, নারায়ে তাকবীর। আজকে আমরা মুসলমান, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের তাকবীর আসতে দেওয়ার কারণে কাফের বেঈমানেরা আমাদের গলা টিপে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই ভারতের দালালেরা, ইসকন নামের সংস্থার লোকেরা আমাদের মুসলমান অ্যাডভোকেট ভাইকে মেরে ফেলে, আর আমরা কথা বলি না। কেন কথা বলি না? আমাদেরকে ভারতের নাস্তিকরা কেন হুমকি দেন? হুমকি একটাই কারণ, আমাদের গলার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। এই গলার আওয়াজ বন্ধ হওয়ার কারণে নাস্তিক বেঈমানেরা আমাদেরকে দমায়ে দেওয়ার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন নারায়ে তাকবীরের স্লোগান দেব, আমরা যখন হযরতে উমরের মতো স্লোগান দেব, যেই সকল নাস্তিকরা এই কোরআন কি বিদায় করতে চায়, ইসলাম কি বিদায় করতে চায়, আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে ওই সকল নাস্তিকরা পালায় যাইবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাকবীর দিতে রাজি আছেন তো? নারায়ে তাকবীর। হয় নাই, আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আর কতদিন জ্বালাবেন আল কোরআনের আলো? আমরা এই ঘরে ঘরে কোরআন জ্বালার কারণে আজকে আমাদের আল্লামাকে 13 বছর জেলখানার ভিতরে থাকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এই কোরআনটা সংসদের ভিতরে ঢুকাইতে পারতাম, আর সংসদ থেকে যখন এই কোরআন দিয়ে এই বাংলাদেশের ভিতরে আইন যখন চালাইতো, তখন কোন সরকার, কোন 17 বছরের জালেম কোন আল্লামাকে জেলখানায় বন্দী করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল কোরআনের আলো কোথায় জ্বলতে হবে? সংসদে ঘরে ঘরে নয়, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। নারায়ে তাকবীর। ভাইরা আমার, যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আল্লাহর রাস্তে, কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে, আলেমদের মহব্বতে সবাই আমাদের এই প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, আমি কি আলোচনা শুরু করতে পারি? ভাই আল্লাহর রাস্তে বসে যান। আমরা এখানে সবাই বসে যাই, আমরা কেউ কথা বলবো না। আলোচনার একটা পরিবেশ তৈরি করে দেন, দেখবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন।
এত আস্তে না, আল্লাহু আকবার এত আস্তে। ভাই আপনার বক্সের সাউন্ড দুটো বাড়ায় দেন। কোরআন দিলাম, আমার একটা কোরআন নাজিল করলাম। আমার এই কোরআন যদি আমার কোনো বান্দা মানতে পারে এবং তার জীবনের ভিতরে ঢুকাইতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সুখময় এবং মোবারকপূর্ণ বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে, যারা আমার এই কোরআনের সঙ্গে সম্পর্ক করবে, যারা আমার এই কোরআনকে মানবে এবং এই কোরআন দিয়ে তার জীবনটাকে গড়বে, কোরআন দিয়ে তার সমাজটাকে চালাবে, ঘর চালাবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জীবন এবং তার সমাজ এবং তার পরিবার সবগুলোকেই মোবারকপূর্ণ বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দুনিয়ার ভিতরে কেন পাঠিয়েছেন? এবার এই কোরআন আমাদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আমিন আমাকে দুনিয়ার ভিতরে কেন পাঠিয়েছেন। কোরআন এবার আমাদেরকে উত্তর দিয়ে বলবেন, সূরাতুল বানি ইসরাঈলের 9 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আমরা এই কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ভিতরে কেন পাঠালেন? কোরআন এবার আমাদেরকে বলবেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন সহজ পথ দেখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কি পথ দেখার জন্য? এই কোরআন কোন গুমরাহের পথ দেখায় নাকি? এই কোরআন কোন গুমরাহের পথ দেখায় না। এই কোরআন কোন চাঁদাবাজের পথ দেখায় না। এই কোরআন কোন মদের পথ দেখায় না। এই কোরআন কোন সুদের পথ দেখায় না। এই কোরআন কোন ঘুষের পথ দেখায় না। এই কোরআন সহজ পথ দেখায়। আল্লাহ রাব্বুল আমিন বলে, কেমন সহজ পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআন মানুষকে সহজ পথ দেখায়, মুস্তাকিমের পথ দেখায়। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ইয়ামালুনাস সালিহাত। এই কোরআন যখন মানুষকে সহজ পথ দেখাবে আর তারা যখন ইয়ামালুনাস সালিহাত, তারা যখন আমলে সালেহ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আল্লাহ বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে বলেন তো এই কোরআন কিসের পথ দেখায়? এই কোরআন সহজ পথ দেখায়। আমরা কোরআনকে আবার জিজ্ঞেস করলাম, কোরআন বলেন তো দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ভিতরে কেন পাঠিয়েছেন? এবার এই কোরআন আবার উত্তর দিয়ে বলতেছেন, সূরাতুল ইব্রাহিমের ভিতরে বলতেছেন, কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য। আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন খারাপ মানুষদেরকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র বানাবার জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথ দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। এবার এই কোরআন বলবে, ও দুনিয়ার মানুষ,
এ দুনিয়ার মানুষ, তোমরা যদি এই কোরআনের উপর আমল করতে পারো তাহলে তোমাদেরকে কোরআন ইলান নূর, তোমাদেরকে জুলুমের পথ থেকে তোমাকে আলোর পথ দেখাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি কোরআনটা মানি? আমরা এই কোরআনটা পড়ি না, আমরা এই কোরআনের উপর আমলও করতে চাই না, আমল করতে চাই না, কোরআনটা আমরা পড়তেও পারি না। এখানে যে আমি প্রশ্ন করি, ভাই একটু কোরআন তেলাওয়াত করেন সূরাতুল ফাতিহা। অনেক মানুষ বলবে, হুজুর আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। এরকম লোক আছে না নাই? তাহলে আমাদের জীবনের ভিতরে বরকত কেমনে হবে মুসলমান? আমরা দুনিয়ার ভিতরে হতাশা হয়ে ঘুরতেছি, আমরা দুনিয়ার ভিতরে এমন ভাবে চলতেছি, আমরা কোরআনটা না মানার কারণে আমাদের মনের ভিতরেও শান্তি নাই, আমাদের জীবনেও শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলে, ও দুনিয়ার মানুষ, এই কোরআন আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার ভিতরে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন এই জন্য দেই নাই যে আপনার জীবন হতাশ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হবে নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে কোরআন দেই নাই। আমরা বললাম, আল্লাহ তাহলে আপনি কোরআনটা কেন দিলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার এই কোরআন বলবে, কি সমস্যা ভাই? এবার এই কোরআন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে নাজিল করেছেন মানুষদেরকে, তাদের জীবনকে হেদায়েতের পথে চলার জন্য, তাদের জীবনটাকে সুন্দর করার জন্য। আল্লাহর কোন বান্দা যদি এই কোরআনটা মানতে পারে, কোরআনের উপর আমল করতে পারে, আর কোরআনটা যদি নিজের ভিতরে ঢুকাইতে পারে, জীবনের ভিতরে ঢুকাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সুন্দর বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন সুন্দর করে দিবে? ছোট্ট একটা উদাহরণ দেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অনেকগুলো সাহাবায়ে কেরামকে নিয়ে পাহাড়ের অনেক উপরে উঠলেন। উঠে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিচের দিকে তাকাচ্ছেন, বারবার নিচের দিকে তাকাচ্ছেন, আর তার চেহারা মোবারকটা ফ্যাকাশে হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, উমর, ও উমর, আপনার চেহারা কেন ফ্যাকাশে হয়ে গেল? ও উমর, আপনার চেহারাটা কেন এরকম হয়ে গেল? এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন কাফের ছিলাম, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি এই পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল চড়াইতাম, উট চড়াইতাম। কিন্তু আমি যখন কোরআন মানলাম, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আর কোরআনের উপর যখন আমি আমল করতে শুরু করলাম, এই কোরআন আমাকে ছাগলের রাখাল থেকে আমাকে দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন হযরত উমরকে ছাগলের রাখাল থেকে হযরত উমরকে রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছেন কোন কোরআন? তাহলে আমরাও যদি এই কোরআনের উপর আমল করতে পারি, কোরআনটা আমাদের জীবনের ভিতরে গড়তে পারি, তাহলে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আমিন সম্মানের উচ্চ আসনে পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাই, আপনি কোরআন পড়তে পারেন না, আপনাকে যদি আমরা বলি, ভাই সূরাতুল ইখলাসটা একটু তেলাওয়াত করেন, ওই যুবক সূরাতুল ইখলাসের নামই জানে না। এরকম লোক আছে না নাই? আজকে আপনি যুবক ভাই, আজকে আপনি দুনিয়ার সব পড়াশোনা করলেন, আপনাকে যদি ইংলিশ কোনো বই দেওয়া হয়,
আপনি ইংলিশ বই পড়তে পারেন, আপনি ইংরেজিতে পাওয়ারকে বলেন ফাওয়ার, ঠিক কি না? আপনি স্টাইল করে ইংরেজি বলেন, কিন্তু আল্লাহর কোরআন যখন আপনার সামনে দেওয়া হয়, আল্লাহ যখন কোরআন আপনার সামনে দেওয়া হয় আর বলা হয় ভাই একটু কোরআন তেলাওয়াত করেন, তখন বলে হুজুর আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, আজকে আপনি নবীজির উম্মত হিসেবে দাবি করতেছেন, আজকে আপনি নবীজির উম্মত বলে আমি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমার নবী আমাকে সুপারিশ করবে, আমার নবী আমাকে সুপারিশ করে জান্নাতের ভিতরে ঢুকাই দেবে। কিন্তু পয়গম্বর বলে যারা এই কোরআনটা মানবে না, যারা এই কোরআনের উপর আমল করবে না, যারা এই কোরআন দিয়ে নিজের জীবনটা গড়বে না, সমাজটা গড়বে না, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল ওদেরকে ভুলে যাব। কে ভুলে যাবেন? আরো জোরে বলেন, কে ভুলে যাবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ নিজেই ভুলে, এ দুনিয়ার বান্দারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভুলে যাবেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার বলেন। ওয়াকালার রাসূলু, কিয়ামতের ময়দানে রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার এই সকল কওমের লোকেরা, আমার এই সকল উম্মতরা দুনিয়ার ভিতরে কোরআন ভুলে গিয়েছে, কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই। আল্লাহ কোরআনটাকে প্যাকেট করে আলমারির উপরের ভিতরে রেখে দিয়েছিল। এই কোরআনটা কোনোদিন ধরে নাই, কোরআনটা খুলে কোনোদিন পড়ে নাই। সেখানে অন্যান্য প্রাণীগুলো প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দারা কোরআন পড়ে নাই। এরকম আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনটাকে সুন্দর করে গিলাপ দিয়ে পেঁচাই, আমরা আলমারির উপরে রাখি, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনটা কোনোদিন ধরি না, কোরআনটা কোনোদিন পড়ি না, কোরআনটা কোনোদিন পড়ার চেষ্টা করি না। কিয়ামতের ময়দানে রাসূল নিজেই বলবে আল্লাহ আমার এই সকল উম্মতেরা কোরআন মানে নাই, কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই। আল্লাহ আজকে আমি এদেরকে ভুলে গেলাম। আপনি যা করার আপনি নিজেই করেন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের রাসূল নিজেই ভুলে যাবে। আপনি যে নিজেকে দাবি করেন আমি আখিরি জামানার উম্মত, আমার নবী আমাকে শাফায়াত করে জান্নাতের ভিতরে ঢুকাই দেবে, এ যুবক আজকে তুমি ভাবতেছো তোমার নবী তোমার জন্য শাফায়াত করবে, কিন্তু না না না, আপনার নবী আমার নবী কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফায়াত করবে না। হ্যাঁ, ওই সকল উম্মতদেরকে শাফায়াত করবে যারা কোরআনের সঙ্গে সম্পর্ক করবে, যারা কোরআন পড়বে, যারা কোরআন মানবে, যারা এই কোরআন নিজের ভিতরে ঢুকাবে, ওদের জন্য নবী শাফায়াতের ব্যবসা এবং শাফায়াত করবে। আর যারা কোরআন পড়ে নাই, কোরআন মানে নাই, কোরআন দিয়ে নিজের জীবন গড়ে নাই, কিয়ামতের ময়দানে নবী তাদের বিরুদ্ধে শাফায়াত করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কার জন্য দুনিয়ার ভিতরে করতেছেন, কি করতেছেন? আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এবার আসেন, অনেক মানুষ বলবে হুজুর নবী যদি আমাদেরকে ভুলে যায় কোনো সমস্যা নাই, আমাদের আল্লাহ আমাদেরকে তো ভুলে যাবেন না, কারণ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন নিজেই বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম দিবে না। এটা আমাদের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন নিজেই ওই সকল বান্দাদেরকে ভুলে যাবে যারা নাকি কোরআন পড়ে না, কোরআন ধরে না, কোরআন মানে না। ওদেরকে আল্লাহ রাব্বুল আমিন নিজে ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুত তাহার 124 নম্বর আয়াতের ভিতরে বলে, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি
ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আরো জোরে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন নিজেই বলবে, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আমিন বলবে, আমার এই সকল মানুষেরা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমার জিকির থেকে তারা গাফিল ছিল। ওয়ামান আ'রাদা আন যিকরি, জিকির মানে কি? আমরা জিকির মানে মনে করি আল্লাহু আল্লাহ, এটাও জিকির। আমরা শুধু এটাই জিকির মনে করি, না না, জিকির হচ্ছে নামাজ, জিকির হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আমিন আরেক জায়গার ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ আমার এই জিকিরকে দুনিয়ার ভিতরে নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জিকিরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি, আর এই জিকিরটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জিকির মানে কি? আরো জোরে বলি, জিকির মানে কি? জিকির মানে কোরআন। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে বলবে, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার এই জিকির থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, ওই সকল বান্দাদেরকে আল্লাহ বলবে মাঈশাতান দঙ্কা। আল্লাহ রাব্বুল আমিন ওদের জীবনটাকে সংকীর্ণ বানায় দিবে। দঙ্কার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তিনটা দিয়েছেন। কয়টা ব্যাখ্যা দিয়েছেন? মাঈশাতান দঙ্কা, এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এ দুনিয়ার বান্দারা, আল্লাহ রাব্বুল আমিন বলে, যারা আমার জিকির স্মরণ করবে না, আমার এই জিকির পড়বে না, আমার এই জিকির মানবে না, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। কি করে দেব? তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। তাদের অন্তরের ভিতরে কোনো, এ দুনিয়ার বান্দারা কোনো মহব্বত থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, কোনো রহম থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন সুখ নামের নিয়ামতটা উঠায় নেবেন। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ সমাজের ভিতরে দেখা যায়, সুন্দর চেহারা, সুন্দর পোশাক, আমরা তো জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন? বলে, হুজুর ভালো নাই। কেন ভালো নাই? ছেলেটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, জীবনের ভিতরে কোনো শান্তি নাই। ওই ব্যক্তিকে বলেন, ভাই আপনি কি কোরআন পড়েন? বলবে, না না, কোরআন পড়ি না। এই কোরআনটা না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার জীবন থেকে, আল্লাহ রাব্বুল আমিন তার নিয়ামতগুলো উঠিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আমিন তাদের জীবনের ভিতরে শান্তি দান করবেন কে? দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে, মুফাসসিরিন কেরাম বলেন, যারা কোরআন পড়বে না তাদের দুই নাম্বার দঙ্কা হচ্ছে, ওরা যখন মারা যাবে, ওদের কবরটাকে আমি আল্লাহ রাব্বুল আমিন সংকীর্ণ করে দেব। সংকীর্ণ মানে কি? ওই সকল বান্দারা যখন কবরের ভেতরে যাবেন, কবরটাকে আল্লাহ রাব্বুল আমিন এত ছোট বানায় দিবে, এবং দুই পাশের মাটিকে আল্লাহ রাব্বুল আমিন বলবে, মাটি আমার এই বান্দাকে ধরো, আমার এই বান্দাকে এত জোরে চাপ দাও। মাটি যখন চাপ দিবে, দুই পাশের পাথরের হাড়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তিন নাম্বার ব্যাখ্যা, ভাইরা আমার, তিন নাম্বার ব্যাখ্যা হচ্ছে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আমিন বলে, যারা আমার এই কোরআন পড়বে না, কোরআন মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, এবং কিয়ামতের ময়দানে ওদেরকে আমি আল্লাহ অন্ধ বানায় ওঠাবো। কি বানায় ওঠাবো? আমাদের চোখ দিয়েছেন কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুমিয়ে গেলে হবে না, ঘুমিয়ে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আমিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিলাম, এই চোখ দিয়ে তোমরা আমার এই কোরআন পড়বা, আমার মসজিদ দেখবা, মাদ্রাসা দেখবা। আল্লাহ বলে, তোমাদেরকে আমি আল্লাহ চোখ এই জন্য দেই নাই, তোমরা চোখ দিয়ে গান বাজনা দেখবা, ঘরের ভিতরে লাইট অফ করে, দরজা বন্ধ করে তোমরা গান বাজনা দেখবা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দেয় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলে, তোমাদেরকে আমি আল্লাহ চক্ষু এই জন্য দিলাম,
তোমরা আমার কোরআন দেখো। যারা এই চক্ষু দিয়ে কোরআন দেখবে না, কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ রাব্বুল আমিন তাদের চোখগুলোকে অন্ধ বানিয়ে দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এবার ওই সকল বান্দারা অন্ধ চোখ নিয়ে উঠবে কিয়ামতের ময়দানে। যখন ওই সকল বান্দারা অন্ধ চোখ নিয়ে উঠবে, এবার তারা বলবে قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। এবার ওই সকল লোকেরা বলবে قال ربي, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, আমাদেরকে কেন আজকে এই কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে ওঠানো হলো? ওয়াল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়ার ভিতরে চক্ষুবান ছিলাম। আমরা এই চোখ দিয়ে বিবিকে দেখেছি, আমরা এই চোখ দিয়ে সন্তানকে দেখেছি, আমরা এই চোখ দিয়ে গান বাজনা সব দেখেছি। আর আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে কেন এই অন্ধ বানিয়ে ওঠানো হলো? এবার আল্লাহ রাব্বুল আমিন তারপর আয়াতের ভিতরে বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন এবার বলবেন, ও আমার বান্দারা, আজকে তোমাদেরকে কেন অন্ধ বানিয়ে ওঠানো হলো? এই জন্য তোমাদেরকে অন্ধ বানিয়ে ওঠানো হলো। আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম, তোমরা এই চোখ দিয়ে কোরআন পড়ো নাই, কোরআন দেখো নাই। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছিলাম কোরআন পড়ার জন্য, কোরআন দিয়ে আমল করার জন্য, কিন্তু তোমরা আমল করো নাই। তোমরা আমার কোরআনকে ভুলে গিয়ে, এ দুনিয়ার বান্দারা, তোমরা আমার এই কোরআনকে ভুলে গেছিলা। আমি আল্লাহ রাব্বুল আমিন সেজন্য তোমাদেরকে আজকে অন্ধ বানিয়ে উঠালাম, এবং এই কিয়ামতের ময়দানেও তোমাদেরকে ভুলে গেলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার ভাইরা বলেন তো, কার কাছে যাবেন? যাওয়ার জায়গা আরো আছে? নবীও তো শাফায়াত করবে না। যেই নবী উম্মতের জন্য পাগল, এখনো কবরের ভিতরে নবী আমার কান্না করতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আমার রব, আমার উম্মতকে বাঁচান। কিয়ামতের ময়দানে নবী নিজে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, বাঁচান। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু জান্নাতে যাব না। সেই নবীও শাফায়াত করবে না। যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো, ওই আল্লাহ আমাদের জন্য কিছুই করবেন, আল্লাহ বলে যাবে। এখন আমাদের কে আছে? কেউ নাই। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন। আল্লাহ রাব্বুল আমিন তাও বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আপনি যখন আপনার ভাইয়ের কাছে যাবেন, ভাই বলবে, ভাই আমি তোমাকে চিনি না, আমার দুনিয়ার ভিতরে কোনো ভাই ছিল না। ওয়া উম্মিহি ওয়া আবিহি। আপনি যখন আপনার মা বাবার কাছে যাবেন, মা বাবা বলবে, আমার কোনো বাবা ছিল না, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো দুনিয়ার ভিতরে ছিল সন্তান ছিল না। এবার আপনি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনি আপনার এলাকার মানুষের কাছে যাবেন। এলাকার মানুষ বলবে, বন্ধু বান্ধব বলবে, আমার দুনিয়ার ভিতরে কোনো বন্ধু বান্ধব ছিল না। এখন আপনি কোথায় যাবেন? শেষ পর্যায়ে আমাদের উপায় হবে জাহান্নাম। কি হবে? আমাদের উপায় হবে জাহান্নাম। আপনারা আছেন না নাই? নারায়ে তাকবীর, আরো জোরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আবার বলে ঘরে ঘরে চালো। আল কোরআনের আলো, নারে তাকবীর। এরকম আওয়াজ দিলে হবে না। দুই হাত তোলেন, সবাই সবাই দুই হাত তোলেন, সবাই তোলেন তোলেন। নারে তাকবীর। দুই হাত ঝাঁকি দেন, দুই হাত, দুই হাত। নারে তাকবীর।
যারা বাইরে ঘোরাফেরা করতেছে ওরা যেন আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ শুনে তারা যেন চলে আসে। নারায়ে তাকবীর, আরো জোরে জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, আপনাদের সামনে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার ভিতরে যে কোরআন নাজিল করলাম, আমার কোন বান্দা যদি এই কোরআনের উপর আমল করতে চায়, আমল করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তার জীবনটাকে সুন্দর বানিয়ে দেব, তার জীবনটাকে মোবারকপূর্ণ বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আমিনের এই কোরআন যারা মানবে তাদের জীবনকে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে দিবে। আমি আপনাদের সামনে 4টা পয়েন্ট বলবো। কয়টা পয়েন্ট বলবো? 4টা পয়েন্ট বলবো। যারা এই কোরআনের সঙ্গে সম্পর্ক করেছে তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর বানিয়ে দিয়েছেন। কেমন করে? 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার ভিতরে একজন ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল করেছেন। বলেন তো সেই ফেরেশতার নাম কি? আর যারা বলেন কি নাম? ভাইরা আমার, সেই ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই জিবরাইলের দাম এত করে বাড়িয়ে দিয়েছেন। মুআল্লিমুল মালায়েকা, যেই ফেরেশতাকে সমস্ত ফেরেশতার সরদার বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন। এবার আমরা প্রশ্ন করলাম, এই ফেরেশতার দাম এত কেন? পয়গম্বর বলে, আল্লাহ রাব্বুল আমিন হযরতে জিবরাইলের মাধ্যমে এই কোরআনটা দুনিয়ার ভিতরে নাজিল করার কারণে, কোরআনটা ধরার কারণে, কোরআনটা তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন নাজিল করার কারণে আল্লাহ রাব্বুল আমিন হযরতে জিবরাইলের দাম সমস্ত ফেরেশতার থেকে বেশি বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো জিবরাইলের দাম কিসের কারণে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন? কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলের দাম বাড়িয়ে দিয়েছেন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আল্লাহ রাব্বুল আমিন কোন নবীর উপর 30 পারা কোরআন নাজিল করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হযরতে আদম আলাইহিস সালাম নবী, হযরতে মূসা আলাইহিস সালাম নবী, হযরতে শীস আলাইহিস সালাম নবী, এ দুনিয়ার বান্দারা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম নবী, আর আমাদের নবী হচ্ছে নবী। কিন্তু আমার নবীর দাম এত বেশি কেন? আমার নবীর জন্য লক্ষ লক্ষ নবী অপেক্ষা করে কখন নবীজি আসবে। আমরা নবীজির জন্য, আমরা নবীজির পিছনে নামাজ পড়বো, লক্ষ লক্ষ নবীরা অপেক্ষা করে। এই নবীর দাম এত বেশি কেন? ভাইরা আমার, দুনিয়ার মানুষ ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আমিন নবীর দাম এই জন্য বাড়িয়ে দিয়েছেন সকল নবীর চেয়ে। আল্লাহ রাব্বুল আমিন নবীর দাম এই কোরআনের কারণে, নবীর দাম সব নবীর চেয়ে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলেন তো দেখি, কত মাসে 1 বছর হয়? 12 মাসে কত বছর হয়? 12 মাসে 1 বছর হয়। আল্লাহর কোন বান্দা এটা কি বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আমিন একটা মাস দিয়েছেন যেই মাসের দাম সব থেকে বেশি। ওই মাসের নামটা কি বলেন তো দেখি? কি নাম? রমাদানুল মুবারক। আল্লাহ রাব্বুল আমিন এই রমজানের দাম কেন বাড়িয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, উনজিলা ফীহিল কুরআন।
আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে আমার এই কোরআনটা নাজিল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত রয়েছে, যেই রাতের ভিতরে আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 83 বছর 4 মাসের আমল তার আমলনামায় লিখে দেন। সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি লাইলাতুল কদরের রাত পেয়ে যায় আর সে যদি সেই রাতের ভিতরে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 83 বছর 4 মাসের আমল আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এই রাতের তো দাম কেন? পয়গম্বর বলে, ওই রাতের কোনো দাম ছিল না। ওই রাতটা ছিল অন্ধকার, এমন অন্ধকার নিজের হাতটা সামনের দিকে বাড়ায় দিলে ওই রাতটা এত অন্ধকার ছিল হাতটাও দেখা যাইতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লাইলাতুল কদরের রাত্রিতে আমার এই কোরআনটা নাজিল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের দাম সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে অনেকগুলো ভাষা রয়েছে। ভারতের মানুষ হিন্দি কথা বলে, আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষাভাষী মানুষ বাংলায় কথা বলি, আমেরিকার মানুষ ইংলিশ দিয়ে কথা বলে, এ দুনিয়ার বান্দারা চায়নার মানুষ চাইনিজ ভাষা কথা বলে, আরবের মানুষ আরবি ভাষায় কথা বলে। দুনিয়ার ভিতরে এমন একটি ভাষা রয়েছে যেই ভাষার দাম সবথেকে বেশি। ওই ভাষার নাম কি? আরো জোরে বলেন কি নাম? আরবি ভাষায়। এই আরবি ভাষার দাম আল্লাহ রাব্বুল আলামিন কেন বাড়িয়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইউসুফের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআনটা নাজিল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আরবি ভাষার দাম সব ভাষার থেকে বেশি বাড়িয়ে দিয়েছি। আবার পয়গম্বর বলেন, আমি নবীর ভাষা হচ্ছে আরবি, কবরের ভাষা হচ্ছে আরবি, আর জান্নাতের ভাষা হচ্ছে আরবি। কোরআনের ভাষা কি? আর জোরে বলেন কি? আরবি ভাষা মুসলমান। তাহলে এক নাম্বার হচ্ছে হযরতে জিবরাইলের দাম আল্লাহ কিসের কারণে বাড়িয়ে দিয়েছেন? আর জোরে বলে কিসের কারণে? আমাদের নবীর দাম আল্লাহ রাব্বুল আলামিন কিসের কারণে বাড়িয়ে দিয়েছেন? ভাইরা আমার বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন মাসের দাম, রমজান মাসের দাম কিসের কারণে বাড়িয়ে দিয়েছেন? এই কোরআনের কারণে বাড়িয়ে দিয়েছেন। পয়গম্বর বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি এই কোরআনের উপর আমল করতে পারে, কোরআনকে ধরতে পারে, কোরআন দিয়ে নিজের জীবনটা গড়তে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইলের মতো তার দামটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কাঠ দিয়ে টেবিল তৈরি করি। কি তৈরি করি? আমরা কাঠ দিয়ে টেবিল তৈরি করি, আমরা কাঠ দিয়ে ফার্মেসি তৈরি করি, কত সুন্দর আলমারি তৈরি করি। আমাদের 24টা ঘন্টায় এই পা দিয়ে আমরা আমাদের টেবিলকে এই পা দিয়ে লাথি মারতেছি, কিন্তু আমরা কি কোনো ব্যক্তি আমাদের টেবিলকে চুমু খাই বা কাঠকে চুমু খাই? এই যে আমি যে চেয়ারে বসে আছি, এটা কিসের তৈরি? এটা হচ্ছে কাঠের তৈরি। এখানে আমার পা লাগতেছে, বারবার পা লাগতেছে, কিন্তু আমি একবারও কি এখানে চুমু খাইছি? চুমু খাই নাই। এ বনি আদম, একটু লক্ষ্য করেন, নিজের বিবেকটা খুলে দেন আর একটু চিন্তা করেন। কি বলতে চাচ্ছি আপনাদের সামনে?
এই কাঠকে আমরা কেউ চুমু খাই না, কিন্তু এই কাঠ দিয়ে আবার যদি আমরা একটা রেহেল তৈরি করি, ওই রেহেলটার ভিতরে যদি আমরা কোরআনটা বসায় দেই, কি বসায় দেই? কোরআন বসায় দেই। এই কোরআন যখন কাঠের সঙ্গে লাগলো, ওই রেহেলের ভিতরে ভুলক্রমে হোক আমাদের পা যদি ওই রেহেলের ভিতরে লাগে, আমরা চুমু খাই কি খাই না? জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, আমরা চেয়ারের ভিতরে চুমু খাই না, কিন্তু আমরা রেহেলকে কেন চুমু খাই? পয়গম্বর বলে ওই রেহেলের ভিতরে কোরআনের সম্পর্ক হয়ে গিয়েছে, কোরআন লেগেছে। কোরআন লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাঠের দাম বাড়িয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আমরা যখন গোসল করি, আপনি আপনার বিবিকে বললেন, বিবি আমি আজকে হাজী সাহেবের বাড়িতে দাওয়াত খাইতে যাব রে বিবি, আলমারি থেকে ব্লেজার কোট বের করে নিয়ে আসো। বিবি যখন ওই কোট বের করতে যায়, এ দুনিয়ার বান্দারা, বিবির হাত থেকে ওই কোটটা পড়ে যায়। যায় কি যায় না? কাপড় পরে যায় কি যায় না? কাপড় পরে যায়, হাজার হাজার টাকার দামি কাপড়। ওই কাপড়কে বিবিও চুমু খায় না, সন্তানরাও চুমু খায় না। আবার যখন আমরা একটা দোকান থেকে মার্কিন কাপড় নিয়ে আসি, ওই কাপড়টা যখন আমরা গিলাফ তৈরি করে যখন আমরা কোরআনের সঙ্গে পেঁচাই, ওই গিলাফ নামক কাপড়টা যদি মাটির ভিতরে পড়ে যায়, আমরা চুমু খাই কি খাই না? তাহলে ওই মার্কিন কাপড়ের দাম কিসের কারণে বাড়িয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? আরো ধরে বলে কিসের কারণে? ও পানাতিটারির মুসলমান, ও হাতিবান্ধা এলাকার মুসলমান, আমরাও যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করি, কোরআনটা বুকের ভিতরে ধরি, আমাদেরও সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? আরো ধরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দিবেন, কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন ধরি না। যারা আবার কোরআন পড়ে, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমরা দানও করি না, মাদ্রাসার বিরুদ্ধে কথা আছে না নাই? আবার মুসলমান মাদ্রাসায় যারা পড়াশোনা করে, যেই সকল হুজুররা মাদ্রাসা ছাত্ররা পড়াশোনা করে, আমরা এদেরকেও দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? হুজুররা একটু জোরে গেলে বলে হুজুর বেশি, কি বলে, হুজুর কার মধ্যে দাওয়াত পাইছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, হুজুরের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ভাইরা আমার, হুজুরের সম্মান, হুজুরের কোনো ক্রেডিট নাই, আমার কোনো সম্মান নাই, কিন্তু কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার দাম বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা হুজুরদেরকে নিয়ে চুলকানি আছে না নাই? আমরা হুজুরদের বিরুদ্ধে কথা বলি, ইমামের বিরুদ্ধে কথা বলি, মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলি, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন হুজুরের বিরুদ্ধে কথা বলি? ফজরের নামাজটা আপনি পড়েন না। ভাইরা আমার, আপনাদের এলাকার হুজুর ফজরের নামাজ পড়ে মুসল্লিদের জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলবো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। কথা বলেন ঠিক কিনা? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন হাত তুলে তোমার জন্য দোয়া করে বলো আমিন ও আমিন। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম মুয়াজ্জিন হাত তুলে তোমার জন্য দোয়া করে বলো আমিন ও আমিন। আবার ওই হুজুরে ডাইকা নিয়া, আবার ওই হুজুরে ডাইকা নিয়া নামাজ পড়ায়, আবার ওই হুজুরে ডাইকা নিয়া তাবলিগে পাঠায়।
খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে কোরআনের কারণে সম্মান বাড়িয়ে দেন কে? আমরা যদি কোরআনটা ঠিক মতো পড়তে পারি, কোরআনের ওপর আমল করতে পারি, এই কোরআন দিয়ে নিজের জীবনটা গড়তে পারলাম, যিনি বাড়ায় দেবেন চিল্লায় বলেন তো তিনি কে? ভাইয়েরা আমার, হযরতে আবু বকরের দাম ছিল না, হযরতে উমরের দাম ছিল না, হযরতে বেলাল, যেই বেলাল ছিল কালো বেলাল, এই বেলালের দাম আল্লাহ রাব্বুল আমিন কেন বাড়িয়ে দিয়েছেন? শুধুমাত্র বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আর এই কোরআনটা নিজের জীবনের ভিতরে ঢোকার কারণে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন হযরতে বেলালের দাম সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছেন। পয়গম্বর বলে, আমি পয়গম্বর যখন জান্নাতের ভিতরে ঢুকবো, আমার আগে আমার একজন সাহাবী আমার আগে জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আমি নবী যখন জান্নাতে ঢুকবো, আমার আগে একজন আমার ফেরেশতা, আমার একজন সাহাবী আমার আগে জান্নাতে ঢুকবেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ও পয়গম্বর, কোন সাহাবী আপনার আগে জান্নাতে ঢুকবে? পয়গম্বর বলেন, আমার ওই আফ্রিকার কালো বেলাল আমার আগে জান্নাতের ভিতরে ঢুকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বেলালের দাম কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন সেজন্য বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার বান্দারা, তোমরা যদি আমার এই কোরআনটা মানতে পারো, আমার এই কোরআনটা ধরতে পারো, আমার এই কোরআনের উপর আমল করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের দামটা সব থেকে বেশি বাড়ায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ভিতরে কত শিক্ষা অর্জন করি, কিন্তু আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হই না। নিজে আমরা কোরআন পড়ি না, নিজের ছেলেটাকে, নিজের মেয়েটাকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াই, কিন্তু মাদ্রাসায় পড়াই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মাদ্রাসায় ওই সকল সন্তানদেরকে পড়াই যেই সকল সন্তানদের একটা হাত বাঁকা, একটা পা বাঁকা, আমরা ওই সকল সন্তানদেরকেই পড়াই। কথা বলেন ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? আমরা ভালো সন্তানটাকে মাদ্রাসায় পড়াই না, যেটা সব থেকে নরমাল, যেটা সব থেকে বোকা, আমরা ওটাকেই মাদ্রাসায় পড়াই। আল্লাহ রাব্বুল আমিন বলে, খারাপ দিয়ে ভালোর আশা কখনোই করা যাবে যাবে? ভালো জিনিস দিয়ে ভালো জিনিসের কি করতে হবে? আশা করতে হবে। খারাপ দিয়ে খারাপের আশা করা যাবে না। আমরা দুনিয়ার ভিতরে কত শিক্ষায় শিক্ষিত হই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রথম যে শিক্ষার কথা বলেছেন, সেই শিক্ষার কথা কি? কোন শিক্ষা? সেই শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা নিয়ে কথা বলা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন যখন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে জিবরিলকে পাঠালেন, বললেন, জিবরিল যাও যাও আমার পয়গম্বরকে বলো ইকরা, আমার নবীকে বলো পড়তে বলো। পয়গম্বর জিবরিল আলাইহিস সালামের সামনে এসে বলতেছে, পয়গম্বর ইকরা, ও নবী আপনি পড়েন। পয়গম্বর বলে, মা আনা বিকারীম, আমি পড়তে জানি না। একবার নয়, দুইবার নয়, তিনবার পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর ইকরা, ইকরা, পড়েন পড়েন। পয়গম্বর বলেন, মা আনা বিকারীম, আমি পড়তে পারি না। এবার আল্লাহ রাব্বুল আমিন হযরতে জিবরিলকে বললেন, জিবরিল, আমার নবীর সিনার সঙ্গে তোমার সিনা মোবারক চাপ দাও। সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীর সিনার সঙ্গে চাপ দিলেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এবার পয়গম্বরকে হযরতে জিবরিল বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও পয়গম্বর আপনি পড়েন। পয়গম্বর বলে, কার নামে পড়ব?
পয়গম্বর বলেন আপনি আপনার আল্লাহর নামে পড়েন। এবার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী বারবার বলতেছেন আমি পড়তে পারি না, পড়তে জানি না, ওই নবীকে যখন 3 বার চাপ দেওয়া হলো আর নবীকে আল্লাহর নামে পড়তে বলা হলো, নবী মুহাম্মদ এবার এ দুনিয়ার বান্দারা সূরাতুল আলাকের 5টা আয়াত তেলাওয়াত করলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি পড়তে হবে কার নামে? আরো জোরে বলি পড়তে হবে কার নামে? আল্লাহর নামে পড়তে হবে। আর আমরা পড়ি কার নামে? কার নামে পড়ি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। আমরা এই পড়াগুলো পড়তেছি। আল্লাহ বললেন তোমরা আমার পড়ো, আমার কোরআন পড়ো, কিন্তু আমরা এই পড়ি না, আমরা পড়ি হাট্টিমা টিম টিম। এই হাট্টিমা টিম টিম যখন সন্তানকে যখন পড়ানো হয়, ওই সন্তান ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতাম, আজকে যদি আমরা সন্তানকে এই পানাতিটারি মাদ্রাসায় ভর্তি করাইতাম, তাহলে আমাদের সন্তানগুলো আমাদেরকে দেখে সালাম দিত, আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়া করত। আজকে আপনি টাকা, বাড়ি, গাড়ি, ধন সম্পদের আপনার অভাব নাই, আপনার জমি জায়গার অভাব নাই, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনারা জানাজা করার মতো কোনো লোক নাই, কোনো সন্তান নাই। এরকম আছে না নাই? কিন্তু আপনি যখন একটা সন্তানকে হাফেজ বানাবেন, মাওলানা বানাবেন, মুফতি বানাবেন, কারি সাহেব বানাবেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওই সন্তান আপনার জন্য দোয়া করতে শুরু করে যাবে। আমার মতো হুজুরদেরকে ডেকে এনে জানাজা পড়া লাগবে না, আপনার সন্তান নিজে আপনার জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর দোয়া করবে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবাকে আপনি ওইভাবে লালন পালন করেন যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। কিন্তু আমরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না। সন্তানদেরকে মাদ্রাসায় পড়ালে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন সন্তানদেরকে ডাক দিয়ে বলবে, তোমাকে আমি দুনিয়ার ভিতরে কোরআন পড়ার সুযোগ দিয়েছিলাম, কোরআন মুখস্থ করার সুযোগ দিয়েছিলাম, তুমি কোরআনটা হিফজ করেছো, আলহামদুলিল্লাহ। তোমার মাথার ভিতরে মাদ্রাসার হুজুররা মাথার ভিতরে পাগড়ি পরিধান করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে ডাকো ডাকো তোমার মা বাবাকে ডাকো, তোমার মা বাবার মাথার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের টুপি পরায় দেই। জোরে বলি সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ, ওই মানুষের সামনে ওই হাফেজে কোরআনের মা বাবাকে সম্মানিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু কালেমা পড়েন, লা ইলাহা। আরো জোরে জোরে বলি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের কি খারাপ লাগতেছে? আপনারা যে কালেমা পড়লেন না, তাকবীর হবে, আরেকটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। এত আস্তে আওয়াজ হবে না, হবে না, নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার ভিতরে যে কোরআন নাজিল করেছি, তোমরা এই কোরআনটা ধরো, কোরআনটা মানো, কোরআনের উপর আমল করতে শুরু করে দাও। আমরা ভাইরা আমার কোরআন মানি না, কোরআন ধরি না। আমরা এই কোরআনটা দূরে রাখার কারণে, কোরআনটা থেকে মুখ ফিরায় নেওয়ার কারণে আমাদের অন্তরের ভিতরে শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কোরআন থেকে দূরে রয়েছি বলে নাস্তিক বেঈমানেরা আমাদের ঘাড়ের উপরে বসে চেপে ধরেছে আমরা কোরআনটা না পড়ার কারণে। আল্লাহ রাব্বুল আমিন বলে, আমার ইমানদাররা যত এই কোরআন তেলাওয়াত করবে, যত এই কোরআন পড়বে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের ঈমানটাকে মজবুত করে দেব। কে বলেন? আল্লাহ বলে, যতই কোরআন তেলাওয়াত করবে, যতই কোরআন তেলাওয়াত শুনবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের ঈমানটাকে মজবুত করে দিব। কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন ধরি না, কোরআন মানি না, সেজন্য আমাদের ঈমানটা হয়ে গিয়েছে দুর্বল। আর এই দুর্বল ঈমানের কারণে নাস্তিক বেঈমানেরা আমাদের ঘাড়ের উপরে বসে রয়েছে, আমাদেরকে বারবার মারতেছে। ভারতের মতো নাস্তিক রাষ্ট্র, যেই ভারতকে মুসলমান 550 বছর রাজত্ব করেছে মুসলমান, সেই নাস্তিক দেশ আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে একবার পানি দিয়ে ধ্বংস করতে চায়। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআনটা না পড়ার কারণে। আমরা যদি এই কোরআনটা পড়তাম তাহলে আমাদের ঈমানটা বাড়িয়ে দিত কে? আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার ইমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আমার ইমানদার বান্দারা যখন এই কোরআনের তেলাওয়াত জিকির শুনতে পারে, তারা দুনিয়ার সব কাজ বন্ধ রেখে আমার কোরআন শোনার জন্য চলে আসে। আর তাদের সামনে যখন আয়াতুহু, আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের তখন ঈমানটাকে ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ তখন তাদের ঈমানটাকে মজবুত করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত না করার কারণে, এই কোরআনটা না পড়ার কারণে আমাদের ঈমানটা মজবুত না, আমাদের ঈমানটা হচ্ছে দুর্বল। আর এই দুর্বল ঈমান দিয়ে নাস্তিক বেঈমানের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আরো জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুরের আগমন, আরো জোরে জোরে বলেন, মুফতি সাহেব হুজুরের আগমন। নারায়ে তাকবীর। আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায়, আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানি, দাও আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল
দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা